মনে আছে পাঁচটি ট্রান্সলেশনের কথা? কেমন কথা? বিষয়টা হচ্ছে প্রতিটি চাকরির পরীক্ষায় কিন্তু আমরা দেখতে পাই রিটেন অংশে চার পাঁচটা ট্রান্সলেশন থাকেই থাকে, তাই না? তার মধ্যখান থেকে দুই তিনটা থাকবে আপনার প্রবাদ বাক্য, তাই তো? সো আজকে আমরা প্রবাদ বাক্য শিখবো যেগুলো পরীক্ষায় এসে থাকে। প্রথমেই আমি যদি বলি সোজা আঙুলে ঘি ওঠে না, সোজা আঙুলে ঘি ওঠে না, এটার ইংরেজি কি বলেন তো? এটার ইংরেজি হচ্ছে a cat in gloves catches no mice. A cat in gloves catches no mice. A cat একটা বিড়াল, ইন গ্লোভস মানে যেটা লুকিয়ে থাকে, কিসের মধ্যে? কোনো গ্লোভস এর মধ্যে, মানে কোনো পাত্রের মধ্যে, মোজার মধ্যে, যেটা কোনো একটা বক্সের মধ্যে লুকিয়ে থাকে, ওকে দ্বারা কি ক্যাচেস নো মাইস, ওকে দ্বারা কোনো ধরনের ইঁদুর শিকার করা সম্ভব সম্ভব না। তার মানে বাঁকা করতে হবে আঙ্গুল, ওকে পরিশ্রম করতে হবে, তাহলে হচ্ছে এটা সম্ভব। সো এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস, এটার বাংলা হচ্ছে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। ঠিক আছে? সো আরেকটা ইংরেজি আমরা শিখবো, সেটা হচ্ছে কি ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম বাবাজি, এটার ইংরেজি হচ্ছে নাথিং লাইক ফোর্স। নাথিং লাইক ফোর্স, নাথিং লাইক ফোর্স। ফোর্স মানে কি জবরদস্তি, তাই না? জোর করা, তার মানে বা শক্তি। নাথিং লাইক ফোর্স মানে হচ্ছে শক্তির মতো আর কিছুই নেই, তাই না? নাথিং লাইক ফোর্স মানে হচ্ছে শক্তির মতো কোনো কিছুই নেই। সো আমরা দুটা ট্রান্সলেশন শিখে নিলাম। প্রথমে হচ্ছে কি এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস, মানে মাইস অর্থ কিন্তু কি আমার ইঁদুর, আমরা সবাই জানি, তাই তো? এটা মাউসের প্লুরাল ফর্ম। এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস এর মানে হচ্ছে সোজা আঙুলে ঘি হচ্ছে না। আর দ্বিতীয়টা হচ্ছে নাথিং লাইক ফোর্স এর মানে হচ্ছে ঠেলার নাম বাবাজি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র লেসন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।